নারীদের আচরণ সবসময় সরাসরি ভাষায় প্রকাশ পায় না। অনেক সময় কিছু ইঙ্গিত, কিছু অতিরিক্ত আগ্রহ কিংবা অস্বাভাবিক আচরণ একজন পুরুষকে বিভ্রান্ত করে দিতে পারে। কিন্তু মনে রাখতে হবে, সব ধরনের হাসি, কথা বলা বা ভালো ব্যবহার কখনোই পরকীয়ার ইঙ্গিত নয়। তাই আজকের ভিডিওতে আমরা এমন 3টি আচরণ নিয়ে কথা বলবো যেগুলো অনেক ক্ষেত্রে বিপজ্জনক সম্পর্কের দিকে ইশারা করতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের পয়েন্টটি সবচেয়ে বেশি মানুষ বুঝতে ভুল করে। আর আপনি যদি এমন বাস্তব জীবন ভিত্তিক মনস্তাত্ত্বিক ও মোটিভেশনাল ভিডিও পছন্দ করেন, তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। কারণ এই চ্যানেলে প্রতিদিন এমন সত্য ও বাস্তবতা নিয়ে আলোচনা করা হয় যা মানুষের চোখ খুলে দেয়। বর্তমান সময়ে সম্পর্কের নামে অনেক মানুষ মানসিকভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। কেউ বুঝতে পারে না কখন একটি সাধারণ পরিচয় ধীরে ধীরে গোপন আকর্ষণে রূপ নেয়। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে সম্পর্ক তৈরি হওয়া যত সহজ হয়েছে, তত সহজ হয়েছে বিশ্বাস ভাঙা। একজন নারী যখন কারো প্রতি গোপনে দুর্বল হয়ে পড়ে, তখন সে সরাসরি সবসময় সেটা প্রকাশ করে না, বরং তার কিছু আচরণ ধীরে ধীরে বদলাতে শুরু করে। আর একজন সচেতন মানুষ চাইলে সেই পরিবর্তনগুলো খুব সহজেই বুঝতে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো আচরণ দেখেই কাউকে দোষী ভেবে নেওয়া ঠিক নয়। মানুষের ব্যক্তিত্ব আলাদা হতে পারে, স্বভাব আলাদা হতে পারে। তাই আজকের আলোচনাকে শিক্ষা হিসেবে নিন, কাউকে অপমান করার অস্ত্র হিসেবে নয়। কারণ সন্দেহ কখনো সম্পর্ক বাঁচায় না, বরং ধ্বংস করে। কিন্তু বাস্তবতা জানা একজন মানুষকে সচেতন করে তোলে। অনেক পুরুষ আছেন যারা বুঝতেই পারেন না কখন একজন নারী তার প্রতি সীমার বাইরে আগ্রহ দেখাতে শুরু করেছে। আমার অনেকে ভুল বুঝে একটি সুন্দর সম্পর্কও নষ্ট করে ফেলে। তাই আজকের ভিডিওটি আপনাকে শিখাবে কিভাবে আবেগ নয়, পর্যবেক্ষণ দিয়ে মানুষকে বুঝতে হয়। আপনি যদি জীবনে প্রতারণা থেকে নিজেকে বাঁচাতে চান, যদি সম্পর্কের বাস্তব মনস্তত্ত্ব জানতে চান, তাহলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। কারণ আজকের প্রতিটি কথা বাস্তব অভিজ্ঞতা ও মানুষের আচরণের গভীর বিশ্লেষণ থেকে তুলে ধরা হয়েছে। এখন চলুন জেনে নেওয়া যাক সেই প্রথম গোপন ইশারাটি, যেটি অনেক পুরুষ বুঝতে পারলেও গুরুত্ব দেয় না, অথচ সেখান থেকেই অনেক বিপজ্জনক সম্পর্কের শুরু হয়। প্রথম ইশারাটি হলো অতিরিক্ত ব্যক্তিগত আগ্রহ দেখানো। একজন নারী যখন শুধুমাত্র সাধারণ পরিচয়ের সীমা অতিক্রম করে আপনার ব্যক্তিগত জীবন নিয়ে অস্বাভাবিক কৌতূহল দেখাতে শুরু করে, তখন সেটি অনেক সময় একটি গভীর গোপন আকর্ষণের ইঙ্গিত হতে পারে। কারণ একজন মানুষ তখনই কারো ব্যক্তিগত জীবনে এতটা আগ্রহী হয় যখন তার মনে সেই মানুষটিকে নিয়ে আলাদা অনুভূতি জন্মাতে শুরু করে। বিষয়টা শুরুতে খুব সাধারণ মনে হয়। হয়তো সে বারবার জানতে চাইবে আপনি কোথায় যাচ্ছেন, কার সাথে কথা বলছেন, আপনার পরিবারে কি হচ্ছে, আপনার স্ত্রী বা প্রেমিকার সাথে সম্পর্ক কেমন চলছে, আপনি কিসে কষ্ট পান, কোন জিনিসে দুর্বল হয়ে যান। প্রথমে এগুলো বন্ধুত্বপূর্ণ কৌতূহল মনে হলেও ধীরে ধীরে বুঝবেন প্রশ্নগুলো শুধু তথ্য জানার জন্য নয়, বরং আপনার আবেগের ভেতরে ঢোকার চেষ্টা। একজন নারী যখন কোনো পুরুষের জীবনের দুর্বল জায়গাগুলো খুঁজতে শুরু করে, তখন অনেক ক্ষেত্রেই সে সেই জায়গাগুলোতে নিজের জন্য জায়গা তৈরি করতে চায়। বিশেষ করে যদি সে বারবার আপনার একাকিত্ব, দাম্পত্য সমস্যা বা মানসিক কষ্ট নিয়ে আলোচনা করতে চায়, তাহলে সেটি সাধারণ বন্ধুত্বের বাইরে চলে যেতে পারে। কারণ বেশিরভাগ গোপন সম্পর্ক শুরু হয় সহানুভূতি দিয়ে। মানুষ প্রথমে কাউকে ভালোবাসে না, বরং তার কষ্ট বুঝতে বুঝতে আবেগের বন্ধনে জড়িয়ে যায়। তাই যখন কোনো নারী অকারণে আপনার দুঃখ, হতাশা বা ব্যক্তিগত সমস্যার প্রতি অতিরিক্ত মনোযোগ দিতে থাকে, তখন সেখানে আবেগের অন্যরকম প্রবাহ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় দেখা যায় সে আপনার ছোট ছোট বিষয়েও খুব গুরুত্ব দিয়ে মনে রাখছে। আপনি কোন খাবার পছন্দ করেন, কোন রং ভালো লাগে, কোন সময় মন খারাপ থাকে, কোন গান শুনেন, এসব সাধারণ বন্ধুত্বের চেয়ে অনেক বেশি মনোযোগের ইঙ্গিত দেয়। কারণ মানুষ সাধারণত সেই ব্যক্তির ছোট ছোট বিষয় মনে রাখে যাকে নিয়ে তার মনে বিশেষ অনুভূতি থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, সে ধীরে ধীরে নিজের ব্যক্তিগত গোপন কথাও আপনার সাথে শেয়ার করতে শুরু করবে। কারণ আবেগের সম্পর্ক তৈরি করার সবচেয়ে বড় উপায় হলো বিশ্বাসের পরিবেশ তৈরি করা। যখন একজন নারী আপনাকে এমন কিছু কথা বলবে যা সে অন্য কাউকে বলে না, তখন সে আসলে আপনাকে নিজের আবেগের বিশেষ জায়গায় নিয়ে যাচ্ছে। এই জায়গাটাই অনেক সময় বন্ধুত্ব থেকে গোপন সম্পর্কে রূপ নেয়।
সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই ধরনের সম্পর্ক শুরু হয় খুব নির্দোষভাবে। কেউ প্রথমে ভাবে না যে এটি পরকীয়ার দিকে যাবে। মানুষ ভাবে, আমরা তো শুধু কথা বলছি, সে তো শুধু কেয়ার করে, সে আমাকে বুঝতে পারে। কিন্তু এখান থেকেই আবেগের নির্ভরতা তৈরি হয়। আর একজন মানুষ যখন নিজের বাস্তব সম্পর্কের চেয়ে বাইরের কারো কাছে বেশি শান্তি খুঁজে পেতে শুরু করে, তখন সেটিই বিপদের শুরু। অনেক নারী ইচ্ছা করেই এমন পুরুষদের বেছে নেয় যারা মানসিকভাবে দুর্বল, অবহেলিত বা একাকী। কারণ তারা জানে মানসিক দুর্বল মানুষকে নিজের দিকে টেনে আনা সহজ। তাই যদি দেখেন কোনো নারী অকারণে আপনার জীবনের প্রতিটি বিষয়ে অতিরিক্ত আগ্রহ দেখাচ্ছে, আপনার আবেগ বুঝতে চাইছে, আপনার ব্যক্তিগত সময়ের অংশ হতে চাইছে, তাহলে বিষয়টিকে হালকাভাবে নেওয়া ঠিক হবে না। তবে আবারও বলছি, সব নারী একই নয় এবং সব কৌতূহলই খারাপ উদ্দেশ্য বহন করে না। কিন্তু যখন এই আগ্রহ ধীরে ধীরে সীমা অতিক্রম করতে শুরু করে, তখন একজন সচেতন মানুষের উচিত নিজেকে নিয়ন্ত্রণ করা এবং সম্পর্কের সীমানা পরিষ্কার রাখা। কারণ মুহূর্তের আবেগ অনেক সময় পুরো জীবন ধ্বংস করে দিতে পারে। একজন বুদ্ধিমান মানুষ কখনো নিজের দুর্বল আবেগকে এমন জায়গায় নিয়ে যায় না যেখানে পরে অনুশোচনা ছাড়া কিছুই অবশিষ্ট থাকে না। দ্বিতীয় ইশারাটি হল অকারণে বারবার যোগাযোগ করার চেষ্টা করা। একজন নারী যখন কোনো পুরুষের প্রতি গোপনে দুর্বল হয়ে পড়ে, তখন সে সেই মানুষটির সাথে যত বেশি সম্ভব সংযোগ ধরে রাখতে চায়। আর এই সংযোগ সবসময় সরাসরি প্রেমের ভাষায় আসে না, বরং ছোট ছোট অজুহাত, হঠাৎ মেসেজ, অপ্রয়োজনীয় ফোন কল কিংবা তুচ্ছ বিষয় নিয়ে কথা বলার মধ্য দিয়েই শুরু হয়। প্রথমে ব্যাপারটা খুব স্বাভাবিক মনে হয়। হয়তো সে একটি সাধারণ প্রশ্ন করবে, তারপর আরেকটি, হয়তো এমন একটি বিষয় নিয়ে কথা বলবে যেটা সহজেই অন্য কাউকে জিজ্ঞেস করা যেত। কিন্তু ধীরে ধীরে বুঝবেন, আসল উদ্দেশ্য তথ্য জানা নয়, বরং আপনার সাথে নিয়মিত যোগাযোগ ধরে রাখা। কারণ মানুষ যখন কারোর প্রতি আবেগ অনুভব করে, তখন সে অজান্তেই সেই মানুষটিকে নিজের দৈনন্দিন জীবনের অংশ বানাতে চায়। একজন নারী যদি অকারণে আপনাকে কি করছেন, খেয়েছেন, ঘুমিয়েছেন, এখন কোথায় এই ধরনের প্রশ্ন করতে থাকে, তাহলে সেটি শুধুই সৌজন্য নয়, অনেক সময় আবেগিক আগ্রহের প্রকাশ হতে পারে। বিশেষ করে যদি সে আপনার রিপ্লাই না পেলে অস্থির হয়ে পড়ে, অভিমান করে বা বারবার নতুন অজুহাতে কথা শুরু করতে চায়, তাহলে বুঝতে হবে আপনি তার মানসিক ফোকাসের একটি বড় অংশ দখল করে ফেলেছেন। আর এখান থেকেই অনেক সম্পর্ক ধীরে ধীরে বিপজ্জনক দিকে মোড় নেয়। কারণ মানুষ যখন প্রতিদিন কারোর সাথে কথা বলতে অভ্যস্ত হয়ে যায়, তখন সেই যোগাযোগই একসময় আবেগের আসক্তিতে পরিণত হয়। অনেক পুরুষ এই জায়গাটাই বুঝতে ভুল করে। তারা ভাবে সে তো শুধু বন্ধুর মতো কথা বলে। কিন্তু বাস্তবতা হলো, একজন নারী যদি সত্যি শুধু সাধারণ সম্পর্ক রাখতে চায়, তাহলে সে কখনো অকারণে আপনার প্রতিদিনের জীবনে নিজেকে জড়িয়ে ফেলবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময় নির্বাচন। যদি দেখেন সে বিশেষ করে রাতের বেলা বেশি কথা বলতে চায়, ব্যক্তিগত মুহূর্তে যোগাযোগ করে, অথবা এমন সময় মেসেজ দেয় যখন মানুষ সাধারণত আবেগপ্রবণ থাকে, তাহলে সেটি আরও বড় ইঙ্গিত হতে পারে। কারণ রাতের নীরবতা মানুষকে দ্রুত আবেগের দিকে টেনে নেয়। অনেক গোপন সম্পর্কের শুরু হয় দীর্ঘ রাতের কথোপকথন থেকে। সেখানে প্রথমে হাসি ঠাট্টা হয়, তারপর ব্যক্তিগত কথা, তারপর আবেগ, তারপর একসময় সীমা ভেঙে যায়। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, একজন নারী যদি আপনার মনোযোগ পাওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে নাটকীয় আচরণ করে, যেমন হঠাৎ অভিমান করা, অকারণে মন খারাপ দেখানো বা আপনাকে না জানিয়ে দূরে সরে গিয়ে আবার ফিরে আসা, তাহলে সে আসলে আপনার আবেগ পরীক্ষা করছে। সে দেখতে চাইছে আপনি তাকে কতটা গুরুত্ব দেন। কারণ মানুষ সাধারণত সেই ব্যক্তির মনোযোগ যাচাই করে যাকে সে হারাতে চায় না। অনেক সময় দেখা যায় সে সোশ্যাল মিডিয়াতেও আপনাকে কেন্দ্র করে আচরণ করতে শুরু করে। আপনার সব স্টোরি দেখা, প্রতিটি পোস্টে দ্রুত রিয়্যাক্ট দেওয়া, ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেওয়া বা এমনভাবে অনলাইনে উপস্থিত থাকা যেন আপনি তাকে লক্ষ্য করেন, এসবই আবেগিক আগ্রহের সূক্ষ্ম প্রকাশ হতে পারে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই ধরনের যোগাযোগ মানুষকে ধীরে ধীরে মানসিক নির্ভরশীল করে তোলে। আপনি বুঝতেই পারবেন না কখন তার মেসেজের অপেক্ষা আপনার অভ্যাসে হয়ে গেছে। আর যখন একজন মানুষ বাইরের কারোর উপস্থিতিতে মানসিক শান্তি খুঁজতে শুরু করে, তখন বাস্তব সম্পর্কের ভিত্তি দুর্বল হতে থাকে। তাই একজন সচেতন মানুষের উচিত শুরুতেই সীমারেখা বুঝে ফেলা। কারণ সব যোগাযোগ নিষ্পাপ থাকে না। কিছু যোগাযোগ ধীরে ধীরে এমন জায়গায় নিয়ে যায় যেখান থেকে ফিরে আসতে গেলে সম্পর্ক, সম্মান এবং মানসিক শান্তি সব কিছু ক্ষতিগ্রস্ত হয়।
একজন বুদ্ধিমান মানুষ কখনো এমন আবেগকে প্রশ্রয় দেয় না যেটা সাময়িক আনন্দ দিলেও ভবিষ্যতে ধ্বংস ডেকে আনতে পারে। তৃতীয় এবং সবচেয়ে বিপজ্জনক ইশারাটি হল ইচ্ছাকৃতভাবে আবেগিক ও শারীরিক সীমা ভাঙার চেষ্টা করা। একজন নারী যখন সত্যিই কোনো পুরুষের প্রতি গোপনে আকৃষ্ট হয়ে পড়ে এবং সেই আকর্ষণ ধীরে ধীরে পরকীয়ার মানসিকতায় রূপ নিতে শুরু করে, তখন সে শুধুমাত্র কথা বা যোগাযোগেই থেমে থাকে না, বরং ধীরে ধীরে এমন কিছু আচরণ শুরু করে যার মাধ্যমে দুজন মানুষের মধ্যকার স্বাভাবিক দূরত্ব কমে আসে। এই দূরত্ব কমানোর খেলাটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ বেশিরভাগ মানুষ বুঝতেই পারে না কখন একটি স্বাভাবিক সম্পর্ক ধীরে ধীরে আবেগিক ও শারীরিক ঘনিষ্ঠতার দিকে চলে যাচ্ছে। শুরুতে বিষয়গুলো খুব ছোট মনে হবে, হয়তো সে আপনার সামনে অন্যদের চেয়ে আলাদা আচরণ করবে, আপনার কথা শুনে অতিরিক্ত হাসবে, আপনার উপস্থিতিতে নিজেকে বেশি আকর্ষণীয়ভাবে উপস্থাপন করবে, অকারণে আপনার প্রশংসা করবে কিংবা এমনভাবে তাকাবে যাতে আপনি নিজেকে বিশেষ কেউ মনে করেন। একজন নারী যখন কোনো পুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করতে চায়, তখন সে খুব সচেতনভাবেই পুরুষটির আত্মবিশ্বাস এবং আবেগকে স্পর্শ করার চেষ্টা করে, কারণ মানুষ সেই জায়গাতেই সবচেয়ে দ্রুত দুর্বল হয়ে পড়ে যেখানে তাকে বিশেষ অনুভব করানো হয়। অনেক সময় দেখা যায় সে অন্যদের সামনে আপনার পক্ষ নেয়, আপনাকে আলাদা গুরুত্ব দেয় কিংবা এমন ইঙ্গিত দেয় যেন আপনার সাথে তার সম্পর্কটা অন্যদের চেয়ে একটু বেশি গভীর। এগুলো প্রথমে সাধারণ মনে হলেও ধীরে ধীরে মানসিক ঘনিষ্ঠতার ভিত্তি তৈরি করে, কারণ আবেগিক সম্পর্ক সবসময় শরীর দিয়ে শুরু হয় না, শুরু হয় গুরুত্ব দেওয়ার মাধ্যমে। একজন পুরুষ যখন অনুভব করতে শুরু করে যে এই নারী আমাকে অন্য সবার চেয়ে বেশি বোঝে, তখন তার মন ধীরে ধীরে সেই নারীর দিকে ঝুঁকতে শুরু করে, আর এখান থেকেই বিপদের শুরু। এরপর আসে সীমা ভাঙার সূক্ষ্ম খেলা। হয়তো সে ইচ্ছাকৃতভাবে আপনার খুব কাছে দাঁড়াবে, অকারণে স্পর্শ করবে, হাত ছোঁয়ার সুযোগ তৈরি করবে কিংবা এমন পরিস্থিতি তৈরি করবে যেখানে আপনারা একা সময় কাটাতে পারেন। এই বিষয়গুলো অনেক পুরুষ মজা বা স্বাভাবিক আচরণ ভেবে এড়িয়ে যায়, কিন্তু বাস্তবতা হলো একজন নারী যদি কারো সাথে সীমার বাইরে সম্পর্ক তৈরি করতে না চায়, তাহলে সে সচেতনভাবেই নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবে, কারণ সম্মানজনক সম্পর্ক সবসময় সীমারেখা মানে। কিন্তু যখন সেই সীমারেখা ইচ্ছাকৃতভাবে ভাঙা শুরু হয়, তখন বুঝতে হবে সম্পর্কটি আর সাধারণ জায়গায় নেই। সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এই ধরনের নারী অনেক সময় সরাসরি কিছু বলে না, বরং এমন পরিস্থিতি তৈরি করে যাতে পুরুষ নিজেই আবেগে জড়িয়ে পড়ে। সে হয়তো আপনাকে বলবে, আপনার সাথে কথা বললে শান্তি লাগে, আপনি অন্য সবার মতো না, আপনি আমাকে খুব ভালো বোঝেন, আপনার সাথে সময় কাটালে ভালো লাগে। এই কথাগুলো শুনতে নির্দোষ লাগলেও এগুলো আবেগিক বন্ধন তৈরি করার শক্তিশালী উপায়, কারণ মানুষ তখনই সবচেয়ে দ্রুত দুর্বল হয় যখন কেউ তাকে মানসিক আশ্রয়ের অনুভূতি দেয়। অনেক পরকীয়ার শুরু এখান থেকেই হয়। প্রথমে একজন মানুষ ভাবে এটি শুধুই ভালো লাগা, তারপর ভাবে এটি বিশেষ বন্ধুত্ব, তারপর ভাবে এটি শুধু মানসিক সংযোগ। কিন্তু একসময় সেই আবেগ এত গভীর হয়ে যায় যে মানুষ নিজের বাস্তব সম্পর্ক, দায়িত্ব এবং নৈতিকতার কথা ভুলতে শুরু করে, আর তখন সম্পর্কটি শুধু গোপন আকর্ষণে সীমাবদ্ধ থাকে না, বরং ধ্বংসের পথে এগিয়ে যায়। অনেক নারী আবার ইচ্ছাকৃতভাবে নিজের দাম্পত্য কষ্ট, একাকিত্ব বা অপূর্ণতার গল্প বলে একজন পুরুষের সহানুভূতি আদায় করার চেষ্টা করে, কারণ তারা জানে সহানুভূতি থেকেই আবেগ জন্ম নেয়। একজন পুরুষ যখন বারবার কোনো নারীর কষ্ট শুনতে শুনতে তার প্রতি দায়িত্ববোধ অনুভব করতে শুরু করে, তখন সেই সম্পর্ক ধীরে ধীরে আবেগিক নির্ভরতায় পরিণত হয়, আর এই নির্ভরতাই পরে পরকীয়ার দরজা খুলে দেয়। সবচেয়ে বড় ভুল হলো মানুষ ভাবে সে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু আবেগ এমন একটি জিনিস যা ধীরে ধীরে মানুষকে নিজের নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়। একজন পুরুষ হয়তো শুরুতে ভেবেছিল সে শুধু কথা বলছে, শুধু সহানুভূতি দেখাচ্ছে, শুধু সময় দিচ্ছে, কিন্তু একসময় সে বুঝতে পারে সে মানসিকভাবে এমন একজন মানুষের সাথে জড়িয়ে গেছে যার সাথে জড়ানো তার উচিত হয়নি। তাই একজন সচেতন ও আত্মসম্মানবোধ সম্পন্ন মানুষের উচিত শুরুতেই সীমারেখা স্পষ্ট রাখা, কারণ প্রতিটি সম্পর্কের একটি নৈতিক সীমানা আছে। সেই সীমানা একবার ভেঙে গেলে মানুষ শুধু একটি ভুল সম্পর্কেই জড়ায় না, বরং নিজের সম্মান, পরিবার, বিশ্বাস এবং মানসিক শান্তিকেও ঝুঁকির মধ্যে ফেলে। মনে রাখবেন, সত্যিকারের শক্তিশালী মানুষ সে নয় যে সব প্রলোভনে জড়িয়ে পড়ে, বরং সে যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, কারণ সাময়িক উত্তেজনা কয়েক মুহূর্তের আনন্দ দিতে পারে, কিন্তু ভুল সম্পর্কের ক্ষতি অনেক সময় পুরো জীবনকে অন্ধকার করে দেয়।
ভিডিওর শেষ মুহূর্তে এসে একটি কথা খুব পরিষ্কারভাবে মনে রাখা দরকার, মানুষ কখনো একদিনে ভুল পথে যায় না। ধীরে ধীরে ছোট ছোট আবেগ, অতিরিক্ত কথা, অকারণ গুরুত্ব দেওয়া, গোপন যোগাযোগ আর সীমা ভাঙার মধ্য দিয়েই একটি সম্পর্ক বিপজ্জনক দিকে এগিয়ে যায়। তাই একজন সচেতন মানুষের দায়িত্ব হল শুরুতেই বুঝে ফেলা কোন সম্পর্ক সম্মানের আর কোন সম্পর্ক ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। আজ আমরা যে 3টি ইশারার কথা বললাম, সেগুলো কাউকে দোষী প্রমাণ করার জন্য নয়, বরং বাস্তব জীবনের কিছু মনস্তাত্ত্বিক আচরণ বোঝানোর জন্য। কারণ বর্তমান সময়ে সবচেয়ে বেশি ভাঙছে বিশ্বাস। মানুষ বাইরে থেকে হাসি খুশি থাকলেও ভেতরে ভেতরে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে গোপন আবেগ আর লুকোনো আকর্ষণের কারণে। কিন্তু একজন বুদ্ধিমান মানুষ কখনো মুহূর্তের আবেগকে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে দেয় না। মনে রাখবেন, প্রতিটি নিষিদ্ধ সম্পর্ক শুরুতে সুন্দর মনে হয়। সেখানে এক্সাইটমেন্ট থাকে, নতুনত্ব থাকে, আলাদা অনুভূতি থাকে। কিন্তু সময়ের সাথে সাথে সেই সম্পর্কই মানুষকে অপরাধবোধ, ভয়, অশান্তি এবং মানসিক ধ্বংসের দিকে ঠেলে দেয়। কারণ যে সম্পর্ক লুকিয়ে রাখতে হয়, সেই সম্পর্ক কখনো স্থায়ী শান্তি দিতে পারে না। অনেক মানুষ ভাবে, একটু কথা বললে কি হবে, শুধু ভালো লাগা তো অপরাধ না, আমরা তো শুধু বন্ধু। কিন্তু বাস্তবতা হলো, বড় ভুলগুলো সবসময় ছোট জায়গা থেকেই শুরু হয়। আগুন লাগার আগে যেমন ছোট একটি স্ফুলিঙ্গ দেখা যায়, তেমনি সম্পর্ক ধ্বংস হওয়ার আগেও কিছু ছোট ইঙ্গিত দেখা যায়। আর যারা সেই ইঙ্গিতগুলোকে গুরুত্ব দেয় না, তারাই পরে সবচেয়ে বেশি অনুশোচনা করে। তাই নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন। কারণ মানুষ পৃথিবীর সব কিছু জিতলেও যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে শেষ পর্যন্ত সে নিজেকেই হারিয়ে ফেলে। একজন শক্তিশালী মানুষ সেই ব্যক্তি নয় যে সব আকর্ষণের পেছনে দৌড়ায়, বরং সে যে ভুল আকর্ষণ থেকে নিজেকে দূরে রাখতে পারে। সম্মান, বিশ্বস্ততা এবং আত্মনিয়ন্ত্রণ, এই 3টি জিনিসই একজন মানুষের চরিত্রকে সবচেয়ে বেশি শক্তিশালী করে। আজকের পৃথিবীতে ভালোবাসার অভাব নেই, কিন্তু সত্যিকারের বিশ্বস্ত মানুষের অভাব আছে। তাই এমন কিছু করবেন না যার কারণে একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই ছোট মনে হয়। মনে রাখবেন, সাময়িক আবেগের জন্য নেওয়া একটি ভুল সিদ্ধান্ত অনেক সময় পুরো পরিবার, সম্পর্ক এবং ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারে। আর সবচেয়ে কষ্টের বিষয় হলো, মানুষ যখন ভুলের গভীরতা বুঝতে পারে, তখন অনেক দেরি হয়ে যায়। তাই আবেগের মুহূর্তে নয়, সিদ্ধান্ত নিন বিবেক দিয়ে। সম্পর্কের মূল্য বুঝুন, নিজের সম্মানকে মূল্য দিন এবং এমন কোনো পরিস্থিতি তৈরি হতে দেবেন না যেখানে পরে আপনাকে অনুশোচনা নিয়ে বাঁচতে হয়। যদি আজকের ভিডিওটি আপনার চোখ খুলে দিয়ে থাকে, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান এই 3টি ইশারার মধ্যে কোনটি সবচেয়ে বেশি বাস্তব বলে আপনার মনে হয়েছে। আপনার একটি মতামত হয়তো অন্য কাউকে সচেতন হতে সাহায্য করবে। আর এমন বাস্তব জীবনভিত্তিক মনস্তাত্ত্বিক ও মোটিভেশনাল ভিডিও নিয়মিত দেখতে চাইলে অবশ্যই চ্যানেল অ্যাডভান্স মোটিভেশন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। কারণ এখানে শুধু গল্প বলা হয় না, এখানে এমন বাস্তবতা তুলে ধরা হয় যা মানুষকে নিজের জীবন, সম্পর্ক এবং সিদ্ধান্ত নতুনভাবে ভাবতে শেখায়। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের সম্মান, নিজের নৈতিকতা এবং নিজের মানসিক শান্তিকে সবার আগে গুরুত্ব দিন। কারণ জীবনের সবচেয়ে বড় জয় হলো নিজেকে সঠিক পথে ধরে রাখতে পারা।